বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি প্র্যাঙ্ক টাইটেলকে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো গাইস আগে যে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। কাহিনি স্টার্ট হয় আর আমাদের এইকে দেখানো হয় যার ফটোশ্যুট চলে, যেখানে যার ফটোশ্যুটে সবাই বলে যে সিরিয়াসলি এই প্রচুরই অ্যামেজিং, ও সত্যি খুব সুন্দর দেখতে আর ওর ভাইবটাও সত্যি খুবই আলাদা। এমনকি ওর স্টাইল ফ্যাশন সত্যি খুবই সুন্দর। আর সবাই বলতে থাকে যে ও একদম পারফেক্ট আর ও অ্যামেজিং। তারপরে তার শ্যুট শেষ হয়ে যায়, যেখানে সবাই তার শ্যুটে খুব খুশি হয় আর তাকে বলতে থাকে তুমি খুব ভালো করেছো। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে আজকে তুমি খুবই ভালো কাজ করলে। তো তার ম্যানেজার তাকে বলে যে আচ্ছা তুমি যাই করো না কেন তুমি ভুলে যেও না যে কালকে স্কুল ডিজাইনের কম্পিটিশান আছে আর তোমাকে ওর মধ্যে এন্ট্রি নিতে হবে। তো তোমার স্কেডিউলকে সেই দিনের জন্য ফাঁকা রাখো, ঠিক আছে? আর তুমি যাই করো প্লিজ কাউকে জানতে দিও না যে তুমি এই হবে বলে। আর নেক্সট মান্থের শিডিউল আমি তোমাকে পরে সেন্ড করে নেবো। তো এটা শুনে এই বলে যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি। তারপরে কিছুক্ষণ পর দেখানো যায় এই এক জায়গায় বসে স্মোক করতে থাকে। তো সেখানে তার ম্যানেজার আসার বলে যে কী ব্যাপার, এই কিছু কি হয়েছে? তুমি জানো তোমাকে এইভাবে দেখে সেক্সিও মনে হচ্ছে আর স্যাডও মনে হচ্ছে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কমপ্লিটলি হার্ট ব্রোকেন হয়েছো। তোমার রিজনটা কী, তুমি কি কিছু বলবে আমাকে? তো এই বলে যে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না, আমি একজনকে হার্ট করেছি যাকে আমি হার্ট করতে চাই না। তো এটা শুনে সে বলে যে তার মানে তুমি কাউকে ভালোবাসায় হার্ট করেছো, তাই না? তো এই বলে যে তুমি এরকম বলতে পারো, অ্যাকচুয়ালি আমাদের দুজনের মধ্যে আমি তোমাকে কী করে বুঝাবো, আমি বুঝাতে পারছি না। আমি কাউকে পছন্দ করি কিন্তু আমি তাকে বলতেও পারছি না। তো এটা শুনে তার ম্যানেজার বলে যে তুমি জানো তোমার এরকম কথা শুনে আমার জাস্ট মনে হচ্ছে যে তুমি এরকম কাইন্ডের পার্সনই নয়। তো রায় এই বলে যে তুমি ঠিকই বলেছো। তার ম্যানেজার বলে যে তুমি বেশি ওভার থিঙ্ক করো না, বাট আমার মনে হয় তুমি নিজেকে বোকা বানাচ্ছ। তুমি একজনকে ভালোবাসো, তুমি অ্যাকচুয়ালি এরকমই রোম্যান্টিক পারসন, বাট তোমার মধ্যে হলোটা কি? তুমি যাকে ভালোবাসো তুমি তাকে বলছো না কেন যে তুমি তাকে ভালোবাসো বলে? ভালোবাসা জিনিসটা এমন, যদি তুমি তাকে বলে দাও তাহলে সে বুঝে যাবে। তো সেই জন্যই বলছি যে এটা মনে ভাবছো সেটা বলে দাও। তারপরে সে সেখান থেকে চলে যায় আর এই তাকে বলে যে থ্যাংক ইউ আজকের জন্য। আচ্ছা ঠিক আছে পরে দেখা হবে বলে সে সেখান থেকে চলে যায়। সে এই ভাবে যে আমি এবার কম্পিটিশানে ফোকাস করব। আর এখানে চিকাগোকে দেখানো হয় যে ভাবে যে 1 মান্থ হয়ে গেল এই আমাকে কোনো রিপ্লাই দেয়নি। কিন্তু সে ভাবে যে না, আমার এখন এইসব ভাবলে হবে না। আমাকে কম্পিটিশানে ফোকাস করতে হবে। তারপরে সে ভাবে যে আমাকে আমার স্বপ্নকে পূরণ করতে হবে। তো চিকাকি কিছুক্ষণ পর রাস্তায় বেরায়। তখনই সে এইকে হাঁটতে দেখে যে এই এক জায়গায় যাচ্ছিল, যেটা দেখে চিকাকি তাকে ফলো করে আর ছুটে তার পিছনে আসে আর তাকে ডাকে যে এই। তো এই তার পিছনে ঘুরে। তখনই সিন চেঞ্জ হয়, আমাদেরকে দেখানো হয় যে তারা দুজন বারে বসে থাকে। চিকাকি ভাবে যে আমি এটা করছিটা কি? আমি কমপ্লিটলি চুপ করে আছি কেন? আমি ওকে এখানে ডেকেছি তো আমার তো কিছু তো বলা উচিত। এখন আমি কেন স্পিচলেস হয়ে বসে আছি? আমি কেন কিছু বলছি না? আমার ওকে ক্ষমা চাওয়া উচিত তাড়াতাড়ি। তখনই এই বলে যে কী ব্যাপার? এই মনে ভাবে যে কম্পিটিশান 2 দিন বাকি। আমি ভেবেছিলাম যে আমি চিকাগির থেকে দূরে পালাবো, বাট আমি ওর সঙ্গে দেখে হয়ে গেল চিকাকি মডেল হবে, সেই জন্য আমি ওকে কোনো রকমভাবে টেনশন দিতে চাই না। চিকাকি ভাবে যে এই কত হ্যান্ডসাম। তারপরে এই বলে যে চিকাকি তুমি তোমার টাইম নাও আর তুমি যা বলতে চাও তুমি ওকে বলতে পারো। চিকাকি বলে যে আমি তোমাকে সরি বলতে চাই, অ্যাকচুয়ালি আমি তোমাকে প্রমিস করছি আমি আর ড্রিঙ্ক করবো না। তো এই বলে যে তুমি ড্রিঙ্ক করতে পারো, কোনো ব্যাপার না। আমি জাস্ট চাই না যে তুমি নিজেকে প্রচুর পুশ করো, ব্যাস এইটুকুনি। তুমি কি আমাকে এত দূর থেকে কী করে চিনতে পারলে? তো এটা শুনে চিকাগো বলে যে অফকোর্স আমি তোমাকে চিনতে পারবো, কারণ তুমি হচ্ছে এই, তুমি যেভাবে হাঁটো সেইভাবে আমি তোমাকে চিনতে পেরে যাই। তোমার এই হাঁটার জন্য আমি তোমার ফ্যান হয়েছিলাম। তো এটা শুনে এই বলে যে আমার হাঁটার জন্য তুমি আমার ফ্যান হয়েছিলে? তুমি আমার হাঁটাটাকে এত পছন্দ করো? তো চিকাকি বলে যে হ্যাঁ, যখন আমি তোমাকে এতবার দেখেছি না, আমি তোমাকে দূর থেকেও চিনতে পারবো যাই হয়ে যাক না। যদি তুমি ভিড়ের মধ্যেও দাঁড়িয়ে থাকো না, আমি তোমাকে নিশ্চয়ই চিনতে পারবো তোমার হাঁটা দেখে। তো এটা শুনে চিকাকি বলে যে তুমি জানো আমি তোমাকে কখনোই ভুল ভাবতেই পারি না, কারণ তুমি এমন পার্সন যাকে আমি খুব তাড়াতাড়ি চিনবো। তো এটা শুনে সে ভাবে যে যখন সে এঙ্গা হয়ে থাকে তখন সে ডিফারেন্ট প্রোফাইলে থাকে আর ডিফারেন্টভাবে হাঁটে। তো সেই জন্যই হয়তো চিকাকি তাকে নোটিস করেনি। আর এইটা ভেবে এই ভাবে যে সত্যি ওর চোখে আমার জন্য এতটা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। আমাকে দেখেই ও হয়তো রানওয়ে করা শিখেছে, যার জন্য চিকাকি সেদিনকে এত সুন্দর ওয়াক করছিল, কারণ ও আমাকে এত ভালোভাবে দেখেছে হাঁটতে, সেই জন্যে। চিকাকি সত্যি আমার প্রচুর ফ্যান, বড় ফ্যান। আর ও আমাকে সিক্রেটলি প্রচুরই পছন্দ করে, যেটা সে ভাবে আর ভাবে যে সত্যি আমি কী ভাবছি। তখন চিকাকি ভাবে যে ওহ আমি এসব কী বলে দিলাম, আমার এরকম কিছু বলা উচিত নয়। তখনই সে হাত নাড়াতে যায় আর তার হাতে লেগে একটা ড্রিঙ্ক পড়ে যায় এই ড্রেসে। সে বলে যে আই এম সরি, আমি এটা করতে চাইনি। এই বলে যে কোনো ব্যাপার না, আর তাছাড়া এটা আমি পরে ধুয়ে নেবো। চিকাকি বলে যে না তুমি ঠিক আছো তো? এটা আমার দোষ, আই এম সরি। তো এই বলে যে কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না, আমি এটা ধুয়ে নেবো।
বাট চিকাকি বলে যে না না না, এটা আমাকেই ধুতে হবে, এটা হতে পারে না, আমি তোমাকে এভাবে টাইম নষ্ট করিয়েছি আর সব কিছু বিগড়ে যায় যখনই আমি তোমার সঙ্গে থাকি, তাই না? আমি তোমার জন্য শুধু প্রবলেমই ক্রিয়েট করে দিই। তুমি এইসব আমার উপরে ছেড়ে দাও, আমি এটা ধুয়ে দেবো, তোমার পরিষ্কার করে দেবো, তো এটা একদম ঠিক হয়ে যাবে। এই তাকে বলেছি, কাকি তুমি এক্স্যাক্টলি প্ল্যান কোথায় করছো এই ড্রেসটা ধোবে? তো এটা শুনে চিকাকি বলেছে, ও হ্যাঁ তুমি তো ঠিকই বলেছো, আমি ধোবোটা কোথায়? তো এটা শুনে সে চারিদিকে দেখে, তখন সে একটা হোটেল দেখতে পায়, যেটা দেখে সে বলে যে চলো আমরা ওই হোটেলটায় যাই, ওখানে যেয়ে আমি তোমার ড্রেসটা ধুয়ে দেবো। যেটা দেখে এই আসে আর বলে যে এই জায়গায় তুমি রেস্ট করতে চাও? তুমি এই জায়গাটা জানো কি? চিকাকি বলে যে হ্যাঁ এটা একটা রেস্টের জায়গা, কেন কি হয়েছে? তুমি চাও না আমি তোমার টি শার্টটা এখানে ড্রাই করে দিই? তখনই এই চিকাকিকে পিছন দিয়ে হাঁক করে আর বলে যে চিকাকি তুমি জানো লাভ হোটেল মানে কি? তুমি জানো লাভ হোটেল কীরকম হয়? এটা একটা লাভ হোটেল, এখানে কি কি হয় তুমি বুঝতে পারছো তাই তো? এখানে কাপলসরা যায়, কিসের জন্য যায় তুমি জানো তো? আর এটা কোনো বিজনেস হোটেল নয়। আমি জানি তুমি এটাতে ওকে নয়, তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি নিজেকে ফোর্স করো না। কিন্তু আমি যদি তোমার সঙ্গে যাই তাহলে আমার কোনো প্রবলেম নেই। তারপরে সে চিকাকিকে ছেড়ে দেয়, বাট চিকাকি ভাবে যে এইটা লাভ হোটেল, আমি বিজনেস হোটেল খুঁজে পাইনি। কিন্তু তারপরে সে বলে যে আমিও ওকে আছি তোমার সঙ্গে এখানে যাওয়ার জন্য, চলো ভিতরে যাওয়া যাক। যেটা শুনে তো এই পুরো শকড হয়ে যায় আর বলে যে হ্যাঁ এই বলছেটা কি? মানে সে তাকে টিস করছিল, হঠাৎ করে রাজি হয়ে যেতে সে একদম অবাক হয়ে যায়। তারপরে তারা হোটেলে চলে আসে, যেটা দেখে এই ভাবে যে সত্যিই আমার সঙ্গে চলে এসেছে। তো তারপরে চিকাকি বলে যে এই তুমি জানো এই জায়গাটায় কতগুলো সুইচ, দেখো কত সুন্দর জায়গাটা, তাই না? তো এই বলে যে তুমি ঠিকই বলেছো। তারপরে চিকাকি বলে যে দেখো এখানে টিভিও আছে। তারপরে এই মনে মনে ভাবে যে আমি সত্যি ওকে এখন হাগ করতে চাই, কারণ ও প্রচুরই কিউট আছে। তখন চিকাকি বলে যে দেখো এটা কি একটা টিয়ের বোতল? তখন সে বলে যে না এটা টি নয়, এটা অন্য কিছু। যেটা দেখে চিকাকি শক্ট হয়ে যায়, সে সেইটাকে রেখে দেয়। তারপরে সে বলে যে আচ্ছা তুমি চিন্তা করো না, আমি তোমার ড্রেস ধুয়ে দেবো। তো এই বলে যে তো আমি এবার কী করবো? চিকাকি বলে যে তুমি তোমার টি শার্ট খোলো, আমি সেটাকে ওয়াশ করে দেবো। তো এটা শুনে এই বলে যে আমি এখানেই এই ড্রেস খুলবো? তো চিকাকি বলে যে হ্যাঁ। তারপরে চিকাকি তার মুখ লুকিয়ে দেয়, তো এই তার ড্রেস খুলে দেয়। তখনই সে মনে মনে ভাবে যে ও আমার ভাইস আমার সামনে ড্রেস খুলে দাঁড়িয়ে আছে। তো এইবার যে চিকাকি তুমি ঠিক আছো? চিকাকি বলে যে তোমার বেলিতেও একটা বেলি বটমেও একটা পিঞ্চ আছে, যেটা ভেবেই এই বলে যে ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে ইঙ্গার বেলি বটমও ও দেখেছিল, তাই না? আর এইটাতে তো ও বুঝে যাবে। তখন চিকাকি বলে যে ওয়াও, তুমি জানো আমার একটা ফ্রেন্ডেরও তোমার মতনই একটা পিন আছে এরকম বেলি বটমে, তোমাকে এটা স্যুট করে সত্যি। এই তুমি সরি বাট তোমার বডি সত্যি খুব ভালো। তখন এসে চিকাকি বলে যে তুমি কি আমার ড্রেসটা ধুবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবে? তো চিকাকি যায় সে ড্রেসটা ধুতে, তখনই সে বাইরে বেরিয়ে এসে দেখে যে এই বাথটাবে বসে থাকে, যেটা দেখে চিকাগো পুরো শকড হয়ে যায়, যেটাতে এইকে প্রচুরই সুন্দর লাগছিলো, সেক্সি লাগছিলো। আর বলে যে পুরো আমেরিকান মুভির মতন ভাইবস দিচ্ছে। তারপরে এই সময় এসে চিকাকি বসে পড়ে আর বলে যে চিকাকি বলে যে তুমি জানো যখনই আমার তোমার সঙ্গে দেখা আমি তোমার জন্য ট্রাভেল ক্রিয়েট করি, তাই না? আই এম সরি। এই তাকে বলে যে কোনো ব্যাপার না চিকাকি, আর তাছাড়াও আমার কোনো প্রবলেম হচ্ছে না। এই বলে যে আগেরবারে আমি বমি করেছিলাম, তুমি আমার টেক কেয়ার করেছিলে। সত্যি কথা বলতে আমি সেই জন্য ক্ষমা চাইতে চাইছিলাম তোমার কাছে। আমার সব কিছু তো মনে নেই আমি কী, কী করেছিলাম। তো তাও আমি ক্ষমা চাইতে চাই। যেটা শুনে এই বলে যে চিকাকি আমি জানি যে তুমি ড্রিঙ্ক ধরে রাখতে পারো না। আমারই তোমাকে থামানো দরকার ছিল। এত ড্রিঙ্ক করতে দেওয়া উচিত ছিল না। তো এটা শুনে চিকাগো বলে যে তাহলে তুমি আমার মেসেজে রিপ্লাই দিচ্ছিলে না কেন? তুমি কি আমার উপরে রেগে আছো? এই বলে যে না সেইটা তো কারণ নয়। তো এটা শুনে চিকাকি বলে যে তুমি যদি না আমাকে বলতে চাও তোমাকে বলতে হবে না। সব কিছু আমাকে বলতে হবে এরকম কোনো মানে নয়। তো এই বলে যে অ্যাকচুয়ালি আমি তোমাকে বলতে তো চাই বাট আমি বলতে পারবো না। তো চিকাকি বলে যে কোনো ব্যাপার না, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। যা হয়েছিল সেদিনকে। অ্যাস আমি তোমাকে সেলফিশের মতন জিজ্ঞাসা করছি। আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? তো এই তাকে বলে যে আমি কিছু সেলফিশের মতন করতে চাই। তো এটা শুনে চিকাকি বলে যে আমি কিছু মেমোরি রাখতে চাই আমার লাইফে। তুমি কি আমাকে তোমার মতন বেলির মধ্যে একটা পিন লাগিয়ে দেবে? এটা শুনে সে বলে যে মানে তুমি এটা কেন করতে চাও? এটা শুনে চিকাকি বলে যে তোমার লিপে যেরকম পিঞ্চ আছে সেরকম আমিও আমার লিপে করেছিলাম। যখনই আমি এটাকে টাচ করি, তোমাকে ফার্স্ট বার যখন আমি দেখেছিলাম আমার সেই কথাটা মনে পড়ে যায়। আর যখনই আমার ফিল হয় যে আমি লাইফে কিছু করতে পারবো না আর মনে হয় যে আমার এনকারেজ দরকার, তখনই আমি আমার ঠোঁটে টাচ করি, যেটাতে আমি আমার লাইফে এনকারেজ পাই। সেই জন্য আমি চাই যে তুমি আমাকে আজকের দিনের জন্য একটা মেমোরি দিয়ে দাও, যার জন্য আমি সেটা সারা জীবন মনে রাখতে পারি। তো তুমি কি আমাকে নতুন একটা মেমোরি দিবে, আমি যেটা মনে রাখবো সারা জীবনের মতো? যেটা শুনে এই পুরো শকড হয়ে যায় চিকাকির কোথায়, যে চিকাকি আজ রাতের কথাও মনে রাখতে চায়, সেই জন্য সে একটা মেমোরি নিতে চায়।
তখন চিকাকি মনে মনে ভাবে যে আমি জানি যে তোমার কাছে আরও আলাদা অনেক ফ্যান্স আছে, বাট আমার কাছে এটাই লাস্ট অপশন। তারপরে চিকাকিকে সে বলে যে কোথায় লাগাতে চাও তুমি? তো চিকাকি তার ট্রেসার তুলে দেখায় যে আমিও আমার বেলিতে লাগাতে চাই। তো এই বলে যে তো ঠিক আছে, আমি তোমার বেলিতে এটা লাগিয়ে দিচ্ছি। তারপরে চিকাকি ওখানেই বেডে শুয়ে পড়ে। আর সে ভাবে যে আমি এই মুভমেন্টটাকে জাস্ট ক্যাপচার করতে চাই। আমি জানি তোমার হয়তো আরও আলাদা আলাদা ফ্যান্স আছে আর আমাদের এরকমই সবসময় দেখা হবে না, বাট আমি জানি তোমার মুখে যে এই হেজিটেশনটা আছে, তুমি আমাকে বলতে পারছো না যে তোমার কাছে আরও আলাদা অনেক ফ্যান্স আছে যাদের জন্য তুমি আমার সঙ্গে আর দেখা করতে পারবে না। বাট আমি জানি যে তুমি এটাও বলবে না যে আমি একজন আনোয়িং পার্সন, বাট আমি জাস্ট এই রাতটাকে মনে রাখতে চাই, সেই জন্য আমি এই জিনিসগুলো করছি। তারপরে এই বলে যে তুমি রেডি তো চিকাকি? চিকাকি বলে যে হ্যাঁ আমি রেডি। তো এই কী করে বলে যে জাস্ট রিল্যাক্স হয়ে যাও বলে সে তার পেটে একটা পিঞ্চ লাগিয়ে দিতে চালু করে, যেটাতে চিকাকি প্রচুরই হার্ট হয়। আর সে বলে যে ও এটা লাগছে। তো এই বলে যে তুমি ঠিক আছো তো? তোমাকে কষ্ট হচ্ছে না তো? তো চিকাকি বলে যে না, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। তো এটা শুনে এই বলে যে ঠিক আছে চিকাকি, তুমি যদি ঠিক থাকো তাহলেই বেটার। তখনই সে বলে যে দেখো, এবার আমার বডি আর তোমার বডি দুজনের বডিতে একই রকম পিন হয়ে গেছে। যেটা শুনে এই কী করে বলে যে তুমি জানো, তোমাকে এইভাবে দেখে আমার খুবই ভালো লাগছে, তুমি কি আমাকে পছন্দ করো? তো এটা শুনে চিকাকি শকড হয়ে যায় আর বলে যে মা এটা কি? এই বলে যে তুমি প্রচুরই কিউট চিকাকি। তো তারপরে সে তাকে কিস করতে চায়, চিকাকি মানা করে দেয়। তো এই বলে এটা কি না? তো এইবার কথা শুনে চিকাকি বলে যে না আমি এটা বলতে চাইনি। তখনই সেখানে বাইরে থেকে একটা ফোন আসে, তো তারা বাইরে চলে আসে। তারপরে সিন দেখানো হয় তারা বাইরে হাঁটতে থাকে। চিকাকি ভাবে যে আমার কিছু বলা দরকার, এভাবে সাইলেন্টে চললে এই আমার থেকে দূরে চলে যাবে। সে কিছু তো বলতে চায় এইকে, কিন্তু এইকে কিছু বলতে পারে না। এই বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এবার যাচ্ছি, আজকের জন্য এত দূরই ঠিক ছিল, আমি এবার চলে যাচ্ছি, তুমিও চলে যেও। তারপরে এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি ছিল। টাটা, বাই বাই।